শুরু হচ্ছে আজকের ছোট গল্প অগোছালো। কলমে পল্লবী সেনগুপ্ত। কি রে, কি হয়েছে, মন খারাপ? সোহম প্রশ্ন করল উত্তরাকে। কি করে বুঝলি? তোর গলা শুনে। আবার কি করে? জানিস, তুই না ঠিক মায়ের মতো। উত্তরার গলাটা একটু ভার। মানে? ওই যে বলি, গলা শুনেই বুঝে গেছিস আমার মনটা খারাপ। জানিস, মা আমার গলা শুনে ঠিক বুঝে যেত আমার মন ভালো নেই। কিন্তু মা চলে যাবার পর থেকে ফোঁস করে শ্বাস ছাড়ল উত্তরা। কি হয়েছে বল, আমায় বলবি না? সোহমের গলা আবেগঘন। কেন কেন বলতে যাব? তুই কে আমার? বিশেষ কেউ নয় হয়তো তেমন, কিন্তু সাধারণ বন্ধুত্বে তো জোর থাকে একটা। সেই জোরটুকু না হয় খাটালাম। বিয়ে দিতে চাইছে বাবা আমার, বড্ড জোর করছে। বলছে ওনার পছন্দে বিয়ে না করলে বাড়ি থেকে বের করে দেবে। ভিজে এলো উত্তরার গলা। তুই চাস না বিয়ে করতে? না, তুই তো জানিস সোহম, আমি আগে নিজের পায়ে দাঁড়াতে চাই, নিজের একটা পরিচয় বানাতে চাই। তাহলে তোর বাবাকে বল সেটা। উনি এভাবে জোর করতে পারেন না। বিশ্বাস কর, আমি নিজেও চাই তোর বেকারি খোলার স্বপ্নটা সত্যি হোক। যদি আমি কোনোভাবে কাজে লাগতে পারি বলিস আমায়, সবসময় পাশে থাকবো। কেন থাকবি পাশে? আমি কে তোর? বন্ধু। ওই যে বললাম, বন্ধুত্বের দাবি অনেক গভীর। না, ভাবছি বিয়েটা করেই ফেলি। এই একাকিত্বে জীবনে একটা সঙ্গী তো জুটবে। ও, তাই কর তাহলে। সোহম চুপ রইল 2 সেকেন্ড। আচ্ছা, আজ রাখি তাহলে। ফোন রাখতে চাইলো এবার। শোন, আমার গলা শুনে মন খারাপ বুঝিস, কিন্তু আমার চোখ দেখে কিছু বুঝিস না? উত্তরের গলায় অনেকটা অস্থিরতা। কি বুঝবো? মা যেমন আমার গলা শুনে বুঝে যেত আমার মন খারাপ, তেমনই আমার চোখ দেখেও বুঝে যেত কিন্তু আমি কি চাই, কাকে চাই। মানে? ন্যাকারে, কিছুই বোঝেন না উনি। আহামক। 5 বছরের বন্ধুত্বের পরেও তুই কি সত্যিই বুঝিস না আমি তোকে শুধু বন্ধু নয়, নিজের জীবনে ঠিক কোন জায়গায় রাখি? প্লিজ চুপ কর উত্তরা। সোহমের স্বর সাবধানী। কি হলো, ভয় পাচ্ছিস কেন? হ্যাঁ, ভয় পাচ্ছি, কারণ আমি যে খুব সাধারণ, কোনো চাকরি পাইনি এখনো। সম্বল বলতে শুধু গাদাখানিক টিউশনি। আমি কি দিতে পারবো তোকে? কিচ্ছু না। তবু কেন আমার কাছে আসতে চাইছিস তুই? কারণ যে মানুষটা ফোনের ওপারে থেকেও শুধু আমার গলার আওয়াজটা শুনেই বুঝে যায় আমি ভালো নেই, সেই মানুষটাকে আমি যে হাতছাড়া করতে পারবো না কিছুতেই। উফ, আমি তোকে কিছুতেই বোঝাতে পারছি না। কেন তুই বুঝছিস না? বুঝতে তো তুই পারছিস না। সব মেয়ে পকেট দেখে ভালোবাসে না রে সোহম। সবাই পয়সার কাঙাল হয় না, কেউ কেউ ভালোবাসার কাঙালও হয়। আর রইল বাকি টাকা রোজগারের কথা, সে তুই আর আমি দুজন মিলে ঠিক করে নেব। ভরসা আছে আমার নিজের প্রতি, আর তোর প্রতিও। বিশ্বাস কর, সব ভালোবাসা এসির হাওয়া পেয়ে পুষ্ট হয় না। কিছু প্রেম একসাথে বাঁচার অপরিহার্যতা নিয়েও হয়। উফ, তোকে যে কি বলি, বল কি বলবি? তুই একটা পাগলি। বেশ, না হয় আমার নাম পাগলিই দিলি তুই। না। কি না? পাগলি নয়। কেন নয়? পাগলি বউ নিয়ে সারা জীবন চলতে পারবো না বাবা। কার পাগলি বউ? আমার? আবার কার? বুঝলাম। আর কিছু বলবি? না। ঠিক আছে, রাখছি। হঠাৎ গম্ভীর উত্তরের গলা। না শোন, সোহম কি যেন বলতে চাইল। বল, বিয়ে করবি তো আমাকে? মাঝপথে ছেড়ে চলে যাবি না তো? আমায় বুঝতে পারার মানুষটাকে একবার হারিয়েছি, আর হারাতে পারবো না রে। তাই তোকে ছেড়ে যাওয়া আমার হবে না কিছুতেই। ডোরবেলটা বাজলো সোহমের। দাঁড়া, কেউ এলো।
পরে ফোন করছি। দরজা খুলতেই হতবাক সোহম। দরজার বাইরে উত্তরা। এ কি তুই? তোর পাড়ার মোড়ে দাঁড়িয়েই ফোন করেছিলাম, তোর কাছেই তো এসেছি। হ্যাঁ মানে, কিন্তু রেজিস্ট্রি অফিসে চল, বিয়ের নোটিশ দেব। মানেটা কি? একটা বেকিং শোতে সিলেক্ট হয়েছি প্রতিযোগী হিসেবে, জিততে পারলে 2 লাখ টাকা প্রাইজ। তারপর ব্যবসা শুরু করতে পারবো। আর জিতবই আমি, সেই কনফিডেন্স আছে। তবে তুই পাশে না থাকলে হয়তো হেরে যাব, জানিস। উফ, তুই সত্যি পাগল। কেন, তুই জানিস না ভালোবাসার আর এক নাম পাগলামি? চল চল বলছি। হাত ধরে টানতে টানতে সোহমকে নিয়ে এগিয়ে যাচ্ছে উত্তরা। অনাগত ভবিষ্যৎকে সাজিয়ে নিতে হাঁটছে অগোছালো দুটো মানুষ। আসলে ভালোবাসা তো এমনই, বেহিসেবি আর অগোছালো। আর এমন সোহম উত্তরারা আছে বলেই তো এই স্বার্থপর পৃথিবীর বুকে আজও ভালোবাসাটা এত সুন্দর, এত বিশুদ্ধ। কলমে পল্লবী সেনগুপ্ত। শেষ হলো আজকের ছোট গল্প অগোছালো।